গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ঠিকঠাক আছি। আর শনিবার, এখন বাজে 8:20। আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। তো দেখতেই পাচ্ছ আমি বিছানা গুছাচ্ছি, কারণ বাবানের স্যার এক্ষুনি ঢুকবে, বাবানকে পড়াতে আসবে। সেই জন্য আমি রেডি করছি বিছনা টিছনা। আর কালকে রাতেবেলা শুতে অনেক লেট হয়েছে, 1:30 বেজে গেছিলো, কারণ পুজোর সময় খুব বমি করছে, শরীর খুব খারাপ। ওকে নিয়ে ডাক্তারের কাছে গেল। ওর জন্য রাতেবেলা শুতে দেরি হয়েছে। একদম ভালো লাগছে না, মনটাও ভালো লাগছে না, শরীর ভীষণ অস্বস্তি করছে। সব সব ছেলে মেয়ের কাছে তার বাবা মা হচ্ছে স্পেশাল মানুষ, কিন্তু সব সন্তানের কাছে বাবা মা স্পেশাল। তো আজকে এই দিনে বাবা মাকে খুব মিস করি। তার মধ্যে ঘুম থেকে উঠে শুনে পাশে বেরিয়ে একটা বই, বাবা আজ মারা গেছে। সুস্থ সবল মানুষ, দিন এসছে, মা আগেই মারা গেছিল, বাবা আজ মারা গেছে। শরীর আর আমার এই ছেলে, ও এক্ষুনি হয়ে যাবে, বসবে আর উঠবে। খুব খারাপ করছে, কারণ বাবা মার কমতিটা আমি বুঝি। চলো আমি কাজগুলো কমপ্লিট করে ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আমি এখন রান্নাঘরে। এদিকে দিদি রুটি করে বলে আটা মেখে দিয়ে গেছে, দেখো এই যে আটা মাখা। এখানে তরকারি বসিয়েছি, আর আমি যে স্যারের চা বসিয়েছি, চাটা করবো। তারপরে আবার আসবে, আমি আবার দুপুরে ডাল ভিজিয়েছি, মটর ডাল বড়া করবো বলে। তা আমি চা করে নিই। আর বললাম তো পুজো সোনাকে নিয়ে যে নিতে গেছে, মাম্মামকেও নিয়ে গেছে ডাক্তার দেখাতে, আর বাবানের স্যারও এসে গেছে। তো চলো আমি চাটা করে নিই, তারপর আসছি।
মনে আসবে বলে কি ভিড় হচ্ছে দেখো। আর এটা হচ্ছে আমাদের ফিল্মের স্টল। ম্যাডাম বসে রয়েছে, এটা সুজাতা দি। এই দিদি আজকে আমাকে একটা টপ গিফট করেছে, এটা বিজয় দা। আর এই যে দিদি, আর এটা বাংলাদেশি শাড়ি যে পাশে, ওদিকে হচ্ছে তিনটে স্টল, ওদিকে অঞ্জলি জুয়েলার্স, ওদিকে কুচিনা। সো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আমি বাড়ি চলে এসেছি, আমার ফ্রেশ হয়ে গেছি, ডিনার নিয়ে বসে গেছি। আর এই ডিনারে বসে ঝোল, আলু ডাল আর আলু ভাজা। যাচ্ছি আসার সময়, তো আসতে দেরি হয়েছিল, তো ওখানে সবাই কেক কাটিং করেছে, কেক বানিয়ে নিয়ে এসেছিলো যেহেতু শনিবার সেই কারণে। আর একটা বললামই তো, এটা কানের দুল দেখাবো আমি, এটা কানের দুল আর একটা টপ গিফট করেছে দুজনে। তো একটা কানের দুলটা, একটা কানের দুল কোথায় পড়ে গেছে, মনটা সেই জন্য খুব খারাপ হয়েছিল। তো মামি আবার একটা কানের দুল এনে দিল, সুপাদির মামি আবার একটা কানের দুল এনে দিল, যে সেটা নিয়েই যাই হোক। তো আমি খেয়ে নিই, তারপর আসি, কথা বলতে আসলে একটু খিদে পেয়ে গেছে। সো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর বাবানেরও খাওয়া হয়ে গেছে। বাবান ওই ঘরে গেছে, আর পুজো শোনা এখন একটু ভালো আছে, তবু বিকেলে নাকি একবার বমি করেছিল। তা আমি এসে খবর নিলাম, বলে এখন একটু ভালো আছে, ও ঘুমিয়ে পড়েছে। আর আজকে যেটা বলছিলাম, আসলে পানিহাটি মেলায় একটা বাচ্চা, উফ কি মশা, পানিহাটি মেলায় একটা বাচ্চা হাঁপিয়ে যাচ্ছে, যেখানে তো কষ্ট হচ্ছে, আসলে মনটা একদম ভালো লাগছে না। পানিহাটি মেলায় একটা বাচ্চা পেন বিক্রি করে, বেলকুড়িয়া থেকে আসে যতদূর সম্ভব। তো কদিন ধরে দেখছিলাম আমাদের পাশে কুচিনা অঞ্জলি রোজ স্টল দিয়েছে, ওইখানে সে মেয়েগুলোকে খুব আদর করছিল, এটা ওটা কিনে দিয়ে খাওয়াচ্ছিল। তো আজকে তো কাবাব খেলাম আর মোমো খেয়েছি, আর কচুরির দোকান দেখে দাদা বললো কি খাবে, তো চলো, আমি নিয়ে গেলাম, খেতে গেছি। তখন আনতে গেছে, তা ছেলেটা যাবে যে পেন নেবে, তা আমি বললাম পেনে কালি পড়বে, বললো হ্যাঁ। তা আমি ঘষে ঘষে দেখালো, তা আমি 5টা পেন নিলাম 20 টাকা দিয়ে। আমি যে কি রে, সকাল থেকে কিছু খেয়েছিস? বললো কি, আমি যে সন্ধ্যাবেলা কিছু খেয়েছি, বললো না কিছু খাইনি, যেহেতু বিক্রি হয়নি ওই জন্য খাইনি। আনছে যে ঠিক আছে, যা এনে টাকাটা নে, যা গিয়ে খেয়ে আয়। তা ও গিয়ে আবার কচুরি কিনলো, যেহেতু বাচ্চা দেখে ওকে 4টে কচুরি দিয়েছে, 4টে কচুরি খেলো। আজকে এত কষ্ট হচ্ছে যে, প্রথম কথা মনে একটু আনন্দ হচ্ছিল যে যে লাইফে ফার্স্ট আমাকে কেউ এত সুন্দর গিফট দিচ্ছে, গিফট দিয়েছে, সে যেমনই হোক না কেন, গিফট কম বেশি দাম সেটা বড় কথা না। এই যে ফার্স্ট অফ অল এই কানেরটা দিয়েছিল, দেখতেই পাচ্ছ এই কানেরটা কত সুন্দর না দেখতে বলো, কিন্তু এই কানের একটা পড়ে গেছে। লাস্টে আবার মামি এই কানেরটা এনে দিল, এই যে এই কানেরটা, এটাও সুন্দর, এই কানেরটা এনে দিল, কিন্তু ওটা যেন আমার বেশি ভালো লাগছে কানেরটা, ওটাও সুন্দর কিন্তু ওই কানেরটা বেশি ভালো লাগছে। তো যাই হোক, আর সুজাতা দিয়ে একটা টপ দিয়েছে, ওটা আমি দেখাবো কালকে, আজকে ব্যাগের মধ্যেই আছে। আর শরীরটা একদমই ভালো লাগছিল না, তখন থেকেই মনটা খুব খারাপ হয়ে গেলো যে কানেরটা হারিয়ে গেল, একজনকে ভালোবেসে দিয়েছে, তো সেটা হারিয়ে গেল, সেটা নিয়েই মনটা খারাপ ছিল। তো যাই হোক, আর তারপরে তো এই জিনিসটা দেখে না আরও এত মনটা খারাপ লাগছে, যে আজকে দেখো আমরা কত পয়সা নষ্ট করি এটা ওটা খেয়ে কিনে বা এটা ওটা করে, কিন্তু আজকে দেখো ওই বাচ্চাটা ঠান্ডার মধ্যে ওইভাবে মাঠের মধ্যে ঘুরছে, ওর কত কষ্ট, আমি না ঠিক মানতে পারছি না, এত কষ্ট লাগছে যে, হ্যাঁ অবশ্যই দুনিয়ায় এরকম অনেক মানুষ আছে, আমরা কতজনকে হেল্প করব, কিন্তু যে দেখি আমরা এত করি, এত লাক্সারি ভাবে থাকার চেষ্টা করি, কিন্তু এরা এইসব মানুষগুলো কত কষ্ট পায়, কত কষ্ট করে, কিন্তু এরা কি সুন্দর থাকে। হুম
তো আর একজন ঠাকুমা সেই পাঁপড় বড়ি বিক্রি করে, একবার ওনার কাছ থেকে নিয়েছিলাম, উনি সাব হইতে বসে। ওনাকে দেখেও খুব কষ্ট লাগে, ওনার কাছ থেকে আমি কেনার ইচ্ছা আছে কিন্তু এখন কিনিনি, তবে আজ না কাল, কাল না পরশু তো কিনবই। আর এনাকে দেখে, এই ছেলেটাকে দেখে না আমার এত কষ্ট লাগলো যখন দিয়েছি, ও এমন করে খাচ্ছে না, মনে হচ্ছে আমি আরও কিছু ওকে খাওয়াই যাতে ও পেট ভরে খেতে পারে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, আর কিছু বললাম না, না আর কিছু বলবো না। আজকের ব্লগটা এই পর্যন্তই, কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসবো। আজকে পানিহাটি মেলা ভালোই গেছে। ম্যাডাম কেক বানিয়ে নিয়ে এসেছিলো, আজ শনিবার বলে তো বললামই, সুপাদির মেয়ে বানিয়ে দিয়েছিল, ম্যাডামও বানায়নি। খুব ভালো হয়েছিল, ভিডিওটা করা হয়েছিল কিন্তু ভিডিওটা সেভ করা হয়নি বলে ভিডিওটা ডিলিট হয়ে গেছে। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। যখন এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যারা যারা করেছো তারা লাইক কমেন্ট অবশ্যই করো, শেয়ার অবশ্যই করো। তোমাদের ভালোবাসা না থাকলে হতো না। আর সবথেকে বড় কথা, আজকে আমার 258টা সাবস্ক্রাইবার শুধুমাত্র তোমাদের জন্য, ওই যে শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য এবং তোমরা সাপোর্ট করেছো বলে। তোমরা যদি এভাবে আমার পাশে থাকো, আমি অনেক দূর করতে পারবো, পৌঁছাতে পারবো। তো তোমরা এইভাবে আমার সাথে থেকো, তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা সবসময় আমার পাশে সাথে রেখো। তো চলো টাটা।